তুমিও কিন্তু মার সঙ্গে ঠিক করে কথা বলো না। এবার থেকে মার সাথে ভালো করে কথা বলার একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো ওটা। আর তুলি, এই যে তুমি সারাক্ষণ দাদা ভাইয়ের ফরে কথা বলো, সেটা বলার কিন্তু কোনো দরকার নেই। এটা জেনে রাখো যে তোমার মা তোমার দাদা ভাইকে খুব ভালোবাসে। উনি নিজের থেকে ওকে কাছে টানতে চেয়েছিল, তোমার দাদা ভাই মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে, তাই জন্য এখনো দূরত্বটা মেটেনি। আমি যদি এই বাইরের থেকে কদিনে এসে এই পুরোটা বুঝতে পারি, তোমার মাকে বুঝতে পারি, তোমরা তো ছেলে মেয়ে, তোমরা এখনো কি করে বোঝোনি? ওনার ভেতর অনেক দুঃখ আছে, অনেক চাপা কষ্ট আছে, উনি ঠিক করে বলতে পারেন না। আর এত কষ্ট না একদিনে গলে জলও হবে না সেটা, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমি আমাদের ইচ্ছে করে বললাম, কারণ শুধু আমি চেষ্টাটা করলে হবে না, আমাদের সবাইকে চেষ্টাটা করতে হবে, সবাইকে। কি ছেলে মানুষের মতো কথা বলছো কাকু? কি করে এখানে থাকবে বলো? হ্যাঁ, তোমার ওখানে অত বড় বাড়ি, বাগান, গাছপালা ছাড়া তুমি থাকতে পারো না, তুমি কি করে থাকবে? বাড়ি, বাগান, গাছপালা এসব নিয়ে আমি কি করবো বলতো? আমার মেয়ের কপালের সুখই যদি চলে যায়, তাহলে এই সমস্ত বাগান, বাড়ি, গাছপালা এসব নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমার মেয়ের কপালে যে সুখ চলে গেছে, তার 10 গুণ সুখ যদি আমি দিতে পারি, তবেই আমি এখান থেকে রানাঘাটে যাব, নাহলে যাব না। হয়তো ঝামেলা পাকাচ্ছে, জানো তো, এই জন্যই বলে বুড়ো হলে মানুষ ছেলে মানুষ হয়ে যায়। ওরে আমি ঝামেলা করি বা না করি, আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। দেখি না পরের ছেলের মূরত কত, সারা জীবন তো লেকচার দিয়েই কাটিয়ে গেল। ওই ছেলেকে তোর সামনে যদি জোরহাত করে বলাতে না পারি যে তোমার যা ক্ষমতা আছে তার সিকি ভাগ ক্ষমতাও নেই আমার, আর তোর এই পালোয়ান ছেলে, সেই পালোয়ান ছেলেকে তোর পায়ে ধরাবো, হ্যাঁ, তবে আমি তোর কাকা। এতদিন কিছু করিনি তো, এবার আমি করে দেখাবো। খালি মুখেই বলেছি, কিছু করিনি, এবার আমি করে দেখাবো, বুঝলি ফুটবল? তুমি শরীর মন ঠান্ডা করে আগে খাও, ভালো করে খাওয়া দাওয়া করো, এসব ঝুট ঝামেলার কোনো দরকার নেই। আলবাত ঝুট ঝামেলা করতে হবে, মানে একদিক থেকে ঝুট ঝামেলা হচ্ছে, তখন আরেক দিক থেকে ঝুট ঝামেলার দরকার হবে না? আলবাত ঝুট ঝামেলার দরকার হবে, ডবল ঝুট ঝামেলা করতে হবে। এখানে সকালবেলা থেকে দোকান খুলে আমি তোর সঙ্গে কাজকর্ম করব, আমি তোকে সাহায্য করব। শোন না, দরকার হলে আমি রান্না পর্যন্ত করে দেবো। তুই তো রান্না খেয়েছিস, খাসনি? তুমি যে কি শুরু করেছো না, উফ। আমি যা শুরু করার তাই করেছি। এই ওই যে তোতাবুড়ির বিয়েতে আমি আসতে পারিনি, তার জন্য তার যে পাওনাগন্ডা বাদ পড়ে যাবে তা তো নয়, আমি তার পাওনাগন্ডা দিয়ে দেবো। এই আমাকে নিয়ে যাবি এই তোতাবুড়ির বাড়িতে? তুমি গেলে যে সে কি খুশি হবে, কোনো পাওনা গন্ডার দরকার নেই, তোমাকে দেখলেই খুশি হবে। এই দেখো না, বাবা গেল না, ঠাম্মা গেল না, ভাইরা কেউ গেল না। পিসিমণির যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাকে তো যেতে দেওয়া হলো না। তোমাকে দেখলে একদম আনন্দে আটখানা হয়ে যাবে। একবার ঘুরে আসি, চলো। হ্যাঁ, আমি তো তোর সঙ্গেই যাবো, আমি কি এখানে একা থাকবো নাকি? না, শোন, এক কাজ কর, তাড়াতাড়ি খাবার দাবার সব যা করা রেডি কর। আমার ওখানে তো অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা, আমি কি একটা প্ল্যান নিয়ে এখানে এসেছি? জানিস তো, এবার আমি আমার গাড়িটা নিয়ে এসেছি। হ্যাঁ, সে গাড়ি চড়ে ঘুরে বেড়াবি। আর আমার ফুটবল, সে কি হেঁটে মানে রাস্তায় হেঁটে বাসে ট্রামে ঘুরে বেড়াবে? তা তো নয়। তার স্বামী তাকে গাড়ি দেয় না, তার ছেলেরা তাকে গাড়ি দেবে না। আরে কি আছে তাতে, কচু পোড়া, ওই বাত নেই। তুই আমার গাড়িতে চলে যাবি। আমার এই যে এত সমস্ত কিছু আছে, তোর কোনো অভাব আছে? আমার বাড়ি মানে তোরই বাড়ি, আমার যা কিছু আছে সে কি আমি সব সবকে নিয়ে চলে যাব? তোর থাকার জায়গা তো অভাব নেই। তোর কাকা যখন আছে তখন তোর সব কিছু আছে। কাকার বাড়ি মানে তোর বাড়ি। একদম না কাকু, তুমি এটা বললেও আমি মানব না। আমি যেটুকু রোজগার করব সেটা সম্পূর্ণভাবে আমার, বাকি কারুর কিছু আমার না। এটা আমি এত বছর পরে এসে বুঝতে পেরেছি, আর এটাই আমার মরণপণ লড়াই।
আর এই লড়াই আমি কারোর এতটুকু সাহায্য নেব না। আমি একা লড়ব। এসো এসো এসো। টিটো, দুটো বাড়ি পরেই বিয়ে হয়েছে, আর এখানে আসার সময় অবধি পাও না এখন, বলো? কি আর করবো কাকিমা, বাড়িতে যা চলছে। কোকো কোথায়? কেন এই বাড়িতে কেন এসেছো তুমি? কেন, আমি কি এই বাড়িতে আসতে পারি না? কোকো, এটা কি ধরনের কথা হচ্ছে বলতো? এটা তোর শ্বশুর বাড়ি নাকি? ও এখানে আসতে পারবে না কেন? যার সঙ্গে ওর সম্পর্কটাই নেই তার বাপের বাড়িতে ও এসে কি করবে বলো তো মা? এক রাতে ঝামেলা হলো আর সব সম্পর্ক চুকে বুকে গেল। কি মনে করো কি তুমি? বিয়েটাকে কি ছেলে খেলা ভাবো নাকি? আমি সেটা মনে করি না। যে মনে করে তুমি তাকে বোঝাও, আমাকে এগুলো বুঝিও না। দেখেছো, কথা শুনছো তোমার মেয়ের? না, সেরকম তো কিছু শুনিনি। কাল থেকে আসার পর থেকেই তো গুম হয়ে বসে আছে। তারপর জিজ্ঞাসা করলাম, কিছু বলতেই চাইলো না। আমি সারা দিন ধরে ভাবছিলাম তোমাকে ফোন করব, জানো তো, কিন্তু তুমি তো অফিসে ছিলে, ব্যস্ত ছিলে হয়তো, সেই কারণে আর ফোন করে ওঠা হয়নি। কি হয়েছে কি বলো তো টিটো? আমি যতটুকু জানি যে তোতার বিয়েতেও গেছে, তোমাদের কারোর কথা শুনিনি, সেটাই কি কারণ? হ্যাঁ তো কাকিমা, সেটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ যথেষ্ট। ও তোমার কথা শুনবে না, চলে যাবে, সেটা তো যথেষ্ট কারণ। আর আমি কিছু বলতে গেলেই আমাকে বলছে এখান থেকে চলে যাবে, ভয় দেখাচ্ছে আমাকে। তার মানে বুঝে দেখো তোমার মেয়ের কি বাড়বাড়ন্ত হয়েছে। খবরদার বলছি, আমাদের বাড়িতে এসে না আমার সম্পর্কে একদম এভাবে কথা বলবে না। তোদের বাড়িতে এসে তোর সম্পর্কে কথা বলবো না তো কোথায়? রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো? আমি তো তোর মাকেই জানাতে এসেছি। তোর মা তোকে মানুষ করেছে, তিনি দেখুন আজকে তুই এখন বড় হয়ে এত বড় হয়ে গেছিস যে কিরকম বদলে বদলে যাচ্ছিস, দেখুন তিনি। আমি কিচ্ছু বদলাইনি, আমি যা ছিলাম আমি তাই আছি। ওটা তোর মনে হচ্ছে কোকো, তুই যা ছিলিস তুই তাই আছিস। আসলে তুই বদলেছিস, তুই সেটা বুঝতে পারছিস না, আমি বুঝতে পারছি। আর এই বদলটা খুব খারাপের দিকে যাচ্ছে। যদিও আমি জানি এই সব কিছুর জন্য আমার মাই দায়ী। তোমাকে একটা কথা বলি টিটো, তোমার মা একজন বয়স্ক মানুষ। উনি যদি এখন মনে করেন যে কোকো কি করবে কি না করবে, ওর তো বয়স বেশি নয়, ওর তো কম বয়স। উনি যদি এখন ওনার মতো করে নিজেকে চালিত করেন, তাহলে তো খুব মুশকিল, বলো তো। আর দেখো, আমরা চিরকাল কোকোকে শিখিয়েছি শ্বশুরবাড়ির লোককে মানিয়ে গুনিয়ে চলতে হবে, শ্বশুরবাড়ির লোকের সমস্ত কথা শুনতে হবে। ও সেটাই করছে। আমরা তো কখনো আমাদের মেয়েকে কুশিক্ষা দিয়ে তোমাদের বাড়িতে পাঠাইনি, এটা তো তুমি মানবে। না না কাকিমা, আমি জানি আমার মাই দায়ী এর জন্য। কিন্তু আমি যখন ওকে পই পই করে বলছি যে তুই আমার মার কথা শুনিস না, আমার মার কথা শোনার প্রয়োজন নেই, তখন সেখানে মানে বাড়ির কেউ শুনছে না, বাড়ির সবাই একদিকে। তখন ওর দরকারটা কি মার দিকে যাওয়ার? এইটুকু বুদ্ধি কি ওর হয়নি? 100 বার হওয়া উচিত ছিল। ওর স্বামীর কথাই যে ও শুনে চলবে, এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে ওর শাশুড়ির প্রতি এত ভালোবাসা উঠলো, সেটা তো ঠিক নয়। আর তাছাড়া দেখো, যতই বলো, তোমার মা যা করেছেন সেটা তো আমরা কখনো মেনে নিতে পারিনি। আমিও তো একজন মা, আমি তো কখনোই আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিতে পারতাম না টিটো। জাজমেন্টাল হয়ে কোনো কথা বলো না। কে কি ভেবে কি করবে সেটা তো তার উপর নির্ভর করবে। তাছাড়া তোতা বড় হয়েছে, তোতা কাকে বিয়ে করবে সেটা একমাত্র তোতাই ঠিক করবে। এক্স্যাক্টলি, তোতা কি করবে সেটা তোতাই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, আমার বেসিক প্রশ্ন একটাই জায়গায়, যে এই বিষয়টার মধ্যে আমার মা কেন ঢুকতে গেল? আচ্ছা, আমার মা ঢুকেছে, তোকে কেন জয়েন করালো এই বিষয়টায়? তুই যখন ভালো করে জানিস যে এটা আমি পছন্দ করছি না, কেন ঢুকতে গেলি তুই এখানে? তোমারই ভাই ভাবনাটা কেন আমি পছন্দ করছি না? তোমার পছন্দটা কি সব নাকি? আমার নিজের পছন্দের কোনো দাম নেই? দেখেছো কাকিমা, শোনো কি বলছে। এই ধরনের কথাবার্তা সারাক্ষণ বলে যায় কিন্তু বাড়িতে আমাকে। এই জন্যই আমি কাল রাতে বলেছিলাম এই বাড়িতে চলে আসতে। ঠিক করে কথা বলো। কি? তুমি ওই বাড়ি থেকে এখানে চলে আসতে বলোনি, তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলে। এই তুই একদম বাজে কথা বলবি না। কি বলছে দেখো, দুটো বাড়ি পরে ওর বাড়ি, আমি নাকি ওকে বের করে দিয়েছিলাম। ও কি ওই বারান্দায় বসে থাকতো? ও তো বাড়িই চলে আসতো। শোনো, নিজের দোষটা ঢাকবে না কিন্তু। তুমি যেটা করেছো সেটা গর্হিত অপরাধ। জল থই থই জল থই থই ভালোবাসা